হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের এমন একটা কান্ট্রির কথা বলবো যে কান্ট্রিটা আসলে মোস্ট অফ দ্য পিপল ইংলিশ বলে এবং সেখানে ইংলিশটা অনেক ভালো চলে এবং যে কান্ট্রিটা ইকোনমিক্যালি কিন্তু অনেক বেশি স্ট্রং কম্পেয়ার টু আদার্স ইউরোপিয়ান কান্ট্রি। মোটামুটি ভালো স্ট্রং বলা যায়, নরওয়ে, ডেনমার্কের মতো। সো যে কান্ট্রিটার কথা বলতেছে যে সেই কান্ট্রিটা হচ্ছে নেদারল্যান্ডস। আপনারা যারা নেদারল্যান্ডসে পড়াশোনা করতে চান, নেদারল্যান্ডসে সম্পর্কে জানতে চান, আজকের এই ভিডিওটা তাদের জন্য। নেদারল্যান্ডসে টিউশন ফিস কীরকম, নেদারল্যান্ডসে আপনারা কিন্তু পার্ট টাইম জব করে টিউশন ফিস আর্ন করতে পারবেন কি না, নেদারল্যান্ডসে আইএলটিএস রিকোয়ারমেন্ট কী, নেদারল্যান্ডসে আপনার স্পাউস আনা যায় কি না। সো সব প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন বা পুরাতন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে স্টাডি অ্যাব্রড রিলেটেড অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেলটার সাথে যুক্ত থাকুন। চলেন শুরু করা যাক। আমি আসলে আসছি একটু কান্ট্রি সাইডে। এখানে আসলে আমি এখন একটা হিলের পরে আছি, হিলে যাচ্ছি। চারিদিকে আসলে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর। সো চলেন আপনাদের সাথে কথা বলা যাক এই সুন্দর পরিবেশে। যদিও আকাশটা একটু মেঘলা, বাট আমার কাছে ওয়েদারটা অনেক ভালো, খুব বেশি ঠান্ডাও না গরমও না। সো চলে আসলাম প্রকৃতির মাঝে আর কি। তো চলেন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি যদি বলি, নেদারল্যান্ডে প্রধান যে রিকোয়ারমেন্ট সেটা আসলে কী কী। নেদারল্যান্ডের প্রধান রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার আইএলটিএস থাকতে হবে এবং আপনারা যদি ব্যাচেলারে আসতে চান তাহলে এসএসসি কমপ্লিট থাকতে হবে, এবং আপনারা যদি মাস্টার্সে আসতে চান তাহলে অবশ্যই ব্যাচেলার কমপ্লিট থাকতে হবে। সো আইএলটিএসের রিকোয়ারমেন্ট আসলে কী? আইএলটিএসের রিকোয়ারমেন্ট আপনারা যদি ব্যাচেলর আসেন তাহলে ব্যাচেলর আপনার আইএলটিএসের রিকোয়ারমেন্ট আপনার ওভারঅল 6 থাকতে হবে, নো লেস দ্যান 5.5। আর যদি আপনি মাস্টার্সে আসেন আপনার ওভারঅল 6.5, নো লেস দ্যান 6। এবং বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো অনেক হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি, সেগুলোতে 7 বা 7.5ও চায়। এবং কিছু স্পেশালাইজড প্রোগ্রাম আছে, সেই ক্ষেত্রে আপনার স্কোর সাব স্কোর আপনার অনেক সময় যে 6.5 বা 7 চাইতে পারে। সো এই বিষয়গুলো আপনাদের হচ্ছে কোর্স অনুযায়ী, আপনারা ইউনিভার্সিটি অনুযায়ী দেখে নেবেন। সো এখন আর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই আপনার এসএসসি এইচএসসি প্লাস উচ্চ আপনার হচ্ছে ব্যাচেলর বা মাস্টার্স, এগুলো কিন্তু আপনার অবশ্যই সত্যায়িত বা অ্যাটেস্টেশন করে নেবেন বোর্ড, ইউনিভার্সিটি থেকে, প্লাস হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করে নেবেন। সো এটা ছিল আসলে রিকোয়ারমেন্ট। এরপরে আসলে আপনার হচ্ছে টিউশন ফিস কীরকম। টিউশন ফিজ হচ্ছে ভ্যারি করে সাবজেক্ট টু সাবজেক্ট। নর্মালি ব্যাচেলর বা মাস্টার্স আপনার হচ্ছে 9-10 হাজার ইউরো থেকে শুরু হয় এবং হচ্ছে এটা 15-20 হাজার ইউরো পর্যন্ত যায়। আপনার হচ্ছে কিছু স্পেশালাইজড সাবজেক্ট থাকে সেগুলোতে দাম বেশি থাকে, মেডিসিন বা হেলথ রিলেটেড সাবজেক্টের দাম একটু বেশি থাকে। সো এটা স্বাভাবিক আসলে। সো এরকমই আর কি টিউশন ফিসটা আমি মনে করি যে অন্য দেশের তুলনায় নেদারল্যান্ডের টিউশন ফিস কিন্তু অনেক হাই। সো টিউশন ফিস যাদের আছে তারা কিন্তু যারা নেদারল্যান্ডে পড়াশোনা করতে চান তারা নেদারল্যান্ডে আসতে পারেন, কিন্তু টিউশন ফির ব্যাপারটা যদি আপনারা কম চিন্তা করেন তাহলে কিন্তু নেদারল্যান্ডস আপনাদের জন্য না। নেদারল্যান্ডস আপনাদের যারা আসবেন তাদের কিন্তু টিউশন ফিস অনেক ভালো অ্যামাউন্ট টিউশন ফি পে করে আসতে হবে বাংলাদেশ থেকে। এখন যদি বলি আপনাদের নেদারল্যান্ডে কি আপনারা স্পাউস জানতে পারবেন কি না। নেদারল্যান্ডে আপনারা স্পাউস জানতে পারবেন, কিন্তু স্পাউস আপনার ভিসা হওয়ার মানে মেইন অ্যাপ্লিকেন্টের ভিসা হওয়ার পরে তারপরে এসে নেদারল্যান্ডে আপনার স্পাউস জানতে পারবেন, তখন স্পাউস ভিসার জন্য আবেদন করতে পারবেন। সব কিছু নিয়মকানুন মেনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, নর্মালি হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না, ব্লক অ্যাকাউন্ট লাগে। আপনার লিভিং কস্টটা পাঠাই দিতে হয় ব্লক অ্যাকাউন্টে ইউনিভার্সিটিতে। ওখানে যাওয়ার পরে আপনার প্রথম 1-2 মাসের ভিতর আপনাকে এই টাকাটা দিয়ে দেয় ইউনিভার্সিটি। সো আপনার ব্লক অ্যাকাউন্ট লাগে, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না। আর ইউনিভার্সিটি টিউশন ফি তো আগেই পে করতে হয় এবং লিভিং কস্টটা ব্লক অ্যাকাউন্ট আকারে দেখাতে হয়। সো এই রিকোয়ারমেন্ট ফুলফিল করে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার মেইন অ্যাপ্লিকেন্ট আর আপনার স্পাউস দুইজনেরই ভিসা হবে, কিন্তু মেইন অ্যাপ্লিকেন্ট আগে ভিসা হওয়ার পরে তারপর হচ্ছে স্পাউসের জন্য আবেদন করতে হয়। তারপর হচ্ছে যে ভিসা রেশিও কেমন। নেদারল্যান্ডসে
আপনার কিন্তু ভিসা রেশিও অনেক ভালো। আমি যদি আপনাদের দেখাই আমি আসলে কোথায় আছি, দেখতে পারতেছেন একদম আমি কিন্তু নিচে চলে যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, দেখতে পারতেছেন আশেপাশে বাড়িঘরগুলো অনেক সুন্দর এবং সাজানো গোছানো। সো এখন যদি আমি বলি, আমি যদি তাহলে দেখতে পারবেন, বুঝতে পারবেন আসলে আমি কোথা দিয়ে হাঁটতেছি। এরকম আর কি পরিবেশটা, চারিদিকে অনেক বেশি গাছপালা এবং সৌন্দর্য, ন্যাচারাল বিউটি যারা ভালো লাগে, যারা ন্যাচারাল, যারা নেচার বা প্রকৃতি যাদের ভালো লাগে তারা কিন্তু এইসব জায়গায় কিন্তু ঘুরতে পারে, আসতে পারে। কিন্তু আমি কিন্তু একাই চলে আসি হাঁটতে। এবং হচ্ছে সো এখন যদি বলি ভিসা রেশিওটা আসলে কীরকম, নেদারল্যান্ডে ভিসা রেশিও কিন্তু 100% বলা যায়। আপনার যদি অ্যাডমিশন হয় ইউনিভার্সিটি থেকেই আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করে দেয় এবং হচ্ছে ইউনিভার্সিটি থেকেই আপনার ভিসার যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু এনে দেয়। পরবর্তীতে আপনারা শুধুমাত্র যে ওই অ্যাপ্রুভালটা নিয়ে অ্যাম্বাসি ফেস করলে আপনাদের ভিসাটা দিয়ে দেয়। সপ্তাহ 2-এর ভিতরে স্টিকার লাগে, আপনার পাসপোর্টটা দিয়ে দেয়। এই ক্ষেত্রে আপনাদের যে অন্য ইউরোপিয়ান কান্ট্রিতে যেমন হচ্ছে আপনার জার্মানি, ইটালি, ফ্রান্স বা অন্য কান্ট্রিগুলো আছে, যেগুলো আছে ক্রোয়েশিয়া বা ফিনল্যান্ড, অনেক সময় নাও হতে পারে, কিন্তু নেদারল্যান্ডের আপনার অ্যাডমিশন হলে আপনার কিন্তু ভিসা হবে। সো এই বিষয়ে আপনাদের আমার মনে হয় না যে কোনো প্রবলেম হবে ভিসা পাওয়াতে। আপনারা যারা আসলে অল্প টাইমে শর্ট টাইম প্রসেসিং করে বাইরে আসতে চান, দ্রুত বাইরে আসতে চান, তারা কিন্তু নেদারল্যান্ড চুজ করতে পারেন। নেদারল্যান্ডসের ভিসার অ্যাক্টিভিটি বা ভিসার যে কার্যক্রম সেটা কিন্তু অনেক সহজে কিন্তু আপনারা কিন্তু করে ফেলতে পারবেন এবং অল্প সময়ে। আপনারা দেখতে পাচ্ছেন একজন কিন্তু ফুড ওরা বা ওল্ড করতেছে, সাইকেল নিয়ে গেল। সো নেদারল্যান্ড কিন্তু আপনাদের জন্য অনেক ফাস্ট এবং ইজি হবে আপনাদের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য। বা যেহেতু নেদারল্যান্ডসের অ্যাপ্লিকেশন বাংলাদেশ থেকেই করা যায়, ইন্ডিয়া যাওয়া লাগে না, ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যাওয়া লাগে না, বা ইন্ডিয়ান নিউ দিল্লি অ্যাম্বাসি যাওয়া লাগে না। নেদারল্যান্ডের অ্যাম্বাসি বাংলাদেশে আছে। সো বাংলাদেশ থেকেই কিন্তু আপনারা খুব দ্রুত এবং কম সময়ের ভিতর, কম প্রসেসিং টাইমের ভিতর কিন্তু আপনারা অ্যাপ্লাই করে আপনাদের ভিসাটা নিতে পারেন। এখন যদি বলি আমি নেদারল্যান্ডসে আসলে কাজ করে কি আপনারা টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কি না, টু বি ভেরি অনেস্ট নেদারল্যান্ডস অনেক হাই লিভিং স্ট্যান্ডার্ড একটা কান্ট্রি। এর হচ্ছে আপনার লিভিং কস্টটা অনেক বেশি এবং হচ্ছে এর লাইফ স্ট্যান্ডার্ড অনেক হাই। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যে ইনকামটাও ভালো, কিন্তু আপনার যে ইনকাম হবে সেই ইনকামটা দিয়ে আপনি অনেক সময় আপনার টিউশন ফিজে যে পরিমাণ টিউশন ফি দিতে পারবেন না। শুধুমাত্র ইনকাম দিয়ে আপনার লিভিং কস্টটা আপনি কভার করতে পারবেন, কিছু সেভিংস করতে পারবেন চাইলে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি টিউশন ফি দিবেন ইনকাম করে, সেটা কিন্তু পসিবল না। আপনার টিউশন ফি ধরেন যদি 10,000 ইউরো হয়, আপনি সেটা কখনোই মানে আপনার শুধুমাত্র টিউশন ফির মনে করেন যে 10-20% আপনারা হয়তো সেভিংস করতে পারেন, কিন্তু আসলে আলটিমেটলি আপনারা কিন্তু পারবেন না সেভিংস করতে এত টিউশন ফিস। যেখানে অনেক বেশি টিউশন ফিস, এখানে ইনকাম করা সম্ভব না। যেহেতু আপনার হচ্ছে নেদারল্যান্ডসে আপনি পার্ট টাইম জব করবেন মাত্র 16 ঘন্টা কাজ করে কিন্তু আপনি এত টিউশন ফিস আর্ন করতে পারবেন না। এখন যদি বলি আপনি নেদারল্যান্ডে পার্ট টাইম জব করে কত ইনকাম করতে পারবেন, নেদারল্যান্ডসে পার্ট টাইম জব করে কিন্তু আপনি আসলে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারেন, একটা ডিসেন্ট অ্যামাউন্ট, যেটা দিয়ে আপনার লিভিং কস্টটা কভার হয়ে যাবে, প্লাস কিছু সেভিংস থাকবে। ফর এক্সাম্পল আপনি পার আওয়ারে মিনিমাম হচ্ছে 14.06 ইউরো ইনকাম করতে পারবেন অ্যাটলিস্ট পার আওয়ারে, যেটা হচ্ছে আপনাকে দিতে বাধ্য কোম্পানিগুলো। এর কমে আপনাকে দিবে না, এটা আসলে সেই গভর্নমেন্টের রুলস করা। সো এরকম আর কি। তো এরকম আপনি পার আওয়ার ইনকাম করতে পারবেন। এবং হচ্ছে আপনি আগে হচ্ছে অনেকেই টেম্পার নাম করে একটা অ্যাপ দিয়ে কাজ করতো, সেখানে হচ্ছে অনেক ফ্রিল্যান্সিং করতো, মানে ফ্রিল্যান্সিং বলতে ফুড ডেলিভারি কাজ বা এটা ফ্রিল্যান্সিং আকারে করে কিন্তু অনেক ইনকাম করতে পারতো। এটা আসলে আওয়ারের যে এই কাউন্টটা হতো না। কিন্তু এখন নেদারল্যান্ডসের যে বর্তমানে একটা রুলস করছে যে এই অ্যাপগুলো বাদ দিয়ে দিয়েছে, স্টুডেন্টরা এই অ্যাপগুলো দিয়ে কোনো কাজ করতে পারবে না বা কোনো জব করতে পারবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের টিউশন ফিটা আর্ন করা কাজ করে খুবই ইম্পসিবল একটা ব্যাপার। এবং শুধুমাত্র একটা কোম্পানি থেকে আপনারা কন্ট্যাক্ট নিতে পারেন এবং কোম্পানি আপনাদের জন্য ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভাল এনে দেবে এবং সেই কোম্পানিতেই শুধুমাত্র আপনি 16 ঘন্টা কাজ করতে পারেন উইকলি। সো নেদারল্যান্ডসের যে আগের যে সিচুয়েশান ছিল বা আগে যে আপনারা খুব সহজ একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারতেন, কিন্তু এখন যে কন্ডিশন হয়েছে নেদারল্যান্ডে, এটা কিন্তু আসলে অনেক বেশি স্টিকার হয়েছে। সো এখন কিন্তু আপনারা 16 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না এবং যে টাকা ইনকাম করবেন আপনার 1200 থেকে 1500 ইউরোর মতো ইনকাম করতে পারবেন পার মান্থ। সো এই টাকা দিয়ে আসলে আপনার থাকা খাওয়া দিয়ে আপনার মনে করেন যে
তেমন বেশি সেভিংস থাকবে না যেটাতে আপনি টিউশন ফি দিবেন। সো এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে যে নেদারল্যান্ডসে আপনি কিন্তু কাজ করে টিউশন ফি ম্যানেজ করতে পারবেন না। টিউশন ফির হয়তো 20-30% ম্যানেজ করতে পারেন, বাকিটা কিন্তু আপনার পাশে থেকে আনতে হবে। এবং এইটা যারা আনতে পারবেন তারা মাত্র নেদারল্যান্ডে আবেদন করা উচিত হবে, আদারওয়াইজ আপনি পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন না, আপনি টিউশন ফি দিতে পারবেন না। সো সেক্ষেত্রে একটা বড় রকমের প্রবলেম হতে পারে আপনাদের জন্য। সো এখন যদি আমি বলি লিভিং কস্ট আসলে কীরকম, লিভিং কস্ট হচ্ছে আপনার পার মান্থ 350 ইউরো থেকে 500 ইউরোর ভিতর আপনার হাউজিং কস্টটা হয়ে যাবে। এর বাইরে আপনার যে ট্রান্সপোর্ট বা খাওয়া দাওয়া এগুলো দিয়ে আপনার আরও 300 ইউরোর মতো লাগবে। সো প্রায় 800-900 ইউরো লাগবে পার মান্থ। সো নেদারল্যান্ড একটা হাই এক্সপেন্সিভ কান্ট্রি। সো আপনার এটা মাথায় রাখতে হবে যে নেদারল্যান্ডসে আপনার কিন্তু ইনকামও যেমন কস্টটাও সেরকম। সো এটা এই বিষয়টা মাথায় রাখবেন। তারপরে যে বিষয়টা রয়েছে, নেদারল্যান্ডসে আপনারা কি পিআর পাবেন কি না, নেদারল্যান্ডসে পিআর পাওয়ার নিয়ম কত বছর পরে পিআর পাওয়া যায়। নেদারল্যান্ডসে আপনারা কিন্তু পিআর পেতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার নেদারল্যান্ডসে কন্টিনিউয়াসলি 5 বছর থাকতে হবে এবং আপনার স্টুডেন্ট ইয়ার যেটা আছে সেটার কিন্তু হাফ কাউন্ট হয়, পুরোটা কাউন্ট হয় না। আসলে এই বিষয়টা মাথায় রাখবেন যে যারা আসলে স্টুডেন্ট ইয়ার ফুল কাউন্ট করতে চাচ্ছেন, এরকম কান্ট্রিতে যেতে চাচ্ছেন, তাদের জন্য নেদারল্যান্ডস না, মোস্টলি হচ্ছে আপনার ফিনল্যান্ড বা আইসল্যান্ড, এরা কিন্তু স্টুডেন্ট ইয়ারটা পুরোটাই কাউন্ট করে। 2 বছর, অনেক সময় মাস্টার্সে গেলে 2 বছরটা পুরোটাই কাউন্ট করে। কিন্তু আপনি যদি নেদারল্যান্ডস বলেন বা অন্যান্য কান্ট্রিগুলো বলেন, তারা কিন্তু স্টুডেন্ট ইয়ারগুলো কাউন্ট করে না এবং করলেও সেটা হচ্ছে হাফ করে। সো নেদারল্যান্ডসের ব্যাপারটা হচ্ছে তাই। আবার নেদারল্যান্ডসে কিন্তু হাফ কাউন্ট হবে। আপনি যদি 2 বছরের পড়াশোনা করেন তাহলে 1 বছর কাউন্ট হবে। টোটাল 5 বছর পরে আপনি পিআরের জন্য এলিজিবল হবেন। সো এটা ছিল আসলে পিআরের ব্যাপারটা। এবং এখানে কিন্তু আপনি যে কোনো জব করে পিআর নিতে পারবেন কি না, হ্যাঁ আপনারা কিন্তু নেদারল্যান্ডসে যে কোনো জব করে কিন্তু পিআর নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কোন সাবজেক্টে পড়াশোনা করছেন, কী পড়াশোনা করছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, এগুলো তারা জাস্টিফাই করবে না। কিন্তু আপনারা অবশ্যই একটা স্পন্সর জব লাগবে এবং তাদের যে ইনকাম রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ফুলফিল করতে হবে। আপনার ক্লিন ক্রিমিনাল রেকর্ড যেটা, সেটা ক্লিন থাকতে হবে এবং হচ্ছে আপনার হচ্ছে একটা, আপনি যে ট্যাক্স পে করতেছেন এবং আপনার একটা থাকার জায়গা আছে, আপনি হচ্ছে সেখানে কন্টিনিউয়াসলি 5 বছর বসবাস করতেছেন, এরকম রিকোয়ারমেন্ট ফুলফিল করলে আপনি কিন্তু, এছাড়াও একটা ইন্টিগ্রেশন পরীক্ষা আছে, সেই পরীক্ষায় পাস করতে পারলেই আপনার ভাষার যে ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা সেটা আছে, এই বিষয়গুলো মোটামুটি কভার করতে পারলে আপনারা কিন্তু নেদারল্যান্ডসে 5 বছর পরে কিন্তু আপনারা পিআর পাবেন, পিআরের জন্য এলিজিবল হবেন। সো এটা ছিল নেদারল্যান্ডসের পিআর। এখন যদি বলি আমি নেদারল্যান্ডসে আসলে আপনাদের আসা উচিত হবে কি না, আমি বলবো যে আপনারা যারা আসলে ইংলিশ স্পিকিং কান্ট্রির মতো কোনো কান্ট্রি খুঁজতে চান ইউরোপের ভিতর, তাহলে আমি বলবো নেদারল্যান্ডস আপনাদের জন্য অনেক ভালো হবে। নেদারল্যান্ডসে ইংলিশ দিয়েই কিন্তু অনেক জব পাওয়া যায় বা জব করতে পারবেন আপনি, কারণ নেদারল্যান্ডস একটা মাল্টিকালচারাল কান্ট্রি এবং এখানের মোস্ট অফ দ্য পিপল কিন্তু ইংলিশে অনেক ভালো এবং খুব ভালো ইংলিশ বলতে পারে। সেই ক্ষেত্রে আছে আপনার পার্ট টাইম জবে আপনার কোনো অসুবিধা হবে না, আপনারা কিন্তু ইংলিশ দিয়ে করতে পারবেন। তবে হচ্ছে পিআরের ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই সে দেশের ভাষা শিখতে হবে এবং সেই দেশের ইন্টিগ্রেশন পরীক্ষায় পাস করতে হবে, তাহলেই কিন্তু আপনারা কিন্তু পিআরের জন্য এলিজিবল হবেন। সো আপনারা যারা আসলে দ্রুত আসতে যাচ্ছেন ইউরোপের কান্ট্রিতে, দ্রুত মুভ করতে যাচ্ছেন বাংলাদেশ থেকে, তারা কিন্তু সহজেই কিন্তু নেদারল্যান্ডে চলে আসতে পারেন এবং দ্রুত আসতে পারেন। এবং যেহেতু ভিসার রেশিও অনেক ভালো, সো ইউনিভার্সিটি থেকে আপনার অ্যাডমিশন পেলেই আপনাদের ভিসা হবে, তাহলে কিন্তু আপনারা কিন্তু নেদারল্যান্ডসে আসতে পারেন এবং হচ্ছে অল্প সময় প্রসেসিং করে আপনারা কিন্তু নেদারল্যান্ডসের এই সুযোগটা নিতে পারেন। সো এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, তো অবশ্যই হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আপনারা যদি চান কীভাবে অ্যাপ্লাই করবেন নিজেরা এবং হচ্ছে কীভাবে কোর্সগুলো খুঁজে বের করবেন, এই ধরনের ভিডিও দরকার, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আসলে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কীভাবে কোর্স খুঁজে বের করবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই, টাটা।